হরে কৃষ্ণ। আমরা আছি এখন বৃন্দাকুণ্ডে, যে বৃন্দা দেবীর নাম অনুসারে বৃন্দাবনের নাম করা হয়েছিল। তো এখানে আপনাদের দর্শন করাচ্ছি। তো চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করুন এবং মাহাত্ম্য শ্রবণ করুন। বৃন্দা দেবী তিনি কোনো এক কল্পে কেদার নামে একটা রাজা ছিলেন। ধ্রুব, এটা হচ্ছে আপনার ধ্রুব মহারাজের বংশে কেদার নামে একটা রাজা ছিলেন। তার পুত্রী ছিলেন এই বৃন্দা। তিনি যে যমুনা না বৃন্দাবনে, যমুনার পাশে কয়েক হাজার বছর তপস্যা করেছে। কেন? ভগবানকে পতি রূপে লাভ করার জন্য। যখন তপস্যা করেছেন, তার তপস্যায় এতটা পাওয়ার এসেছে যে যে ইন্দ্রদেব ভয়ে কম্পিত, যে কি আমার সিংহাসনের জন্য কি এত তপস্যা করতেছেন নাকি। তখন তিনি গেলেন ব্রহ্মার কাছে, শরণাগত হলেন যে হে ব্রহ্মা, এই যে বৃন্দা ইনি এত তপস্যা করেছে, যদি ইনি তপস্যায় সন্তুষ্ট করে ভগবানকে যদি বলে যে আমার ইন্দ্রত্ব দিয়ে দাও, তাহলে আমি কি করব, আপনি কিছু একটা করুন। তখন ব্রহ্মা ধর্মরাজকে পাঠাইলেন, তুমি যাও, যাই একে পরীক্ষা করো। যখন ধর্মরাজ আসলেন একে পরীক্ষা করতে, একটা মুনি রূপ ধারণ করে বললেন আমাকে বিবাহ করো, যদি আমাকে বিবাহ করে তুমি তাহলে সবকিছু পেয়ে যাবে, তোমাকে আর ওই বিষ্ণুকে আলাদা করে ভজন করার দরকার নাই, আমাকে ভজন করো। আর উনি বলছেন না, তো আপনি চলে যান, আমি ভগবানকেই পাতে চাই, আমি এছাড়া আর কাউকে পাতে চাই না, আমার প্রতি একমাত্র ভগবান। তখন অনেকটা জোর জবরদস্তি করলেন। তখন বৃন্দা দেবী রাগ হয়ে তিনি তাকে অভিশাপ দিলেন যে যাও, আমি তোমাকে অভিশাপ দিছি, তুমি মৃত্যুবরণ করো। যখন মৃত্যুর অভিশাপ দিলেন, তখন সাক্ষাৎ ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা আসলেন যে দেবী আপনি কি করেছেন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ইনি আমার কথা ইনি এসেছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি কতটা ভগবানকে ভালোবাসেন, ক্ষমা করুন। বলছে না, আমি যে অভিশাপ দিয়েছি এই অভিশাপ তো আর ফেরত নেওয়া যাবে না, অভিশাপ দিয়েছি তো দিয়েছি। কি করা যায়? একটা কাজ করা যায়, যে ধর্ম প্রতি যুগে, সত্য তেতা দাফর গলি, প্রতি যুগে এক পা করে হারাবে। সেই এক পা করে হারানো মতলব তার মৃত্যু সমান। মানে কি বলা হয়, চারটা অঙ্গ কি ধর্মের? চারটা অঙ্গ কি? সত, তপ, শৌচ, দয়া, দয়া, শৌচি। তো ওই চারটা যে অঙ্গ ধর্মের, সেই চারটা পা এক এক যুগে এক একটা তখন থেকে পড়া শুরু করেছে। তখন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, এসে বলে বৃন্দা আমি তোমার সন্তুষ্ট, তুমি এই যুগে আমাকে লাভ করতে পারবে না, তুমি এই যুগে বৈকুণ্ঠে চলে যাও। যখন আমি দাপরের অন্তে কৃষ্ণ রূপে আসবো এখানে, তখন তুমি পুরো বৃন্দাবন পরিচালনা করবে। তো বৃন্দাবন যে এই যে পুরো যে বৃন্দাবন না, চুরাশি ক্রোশ, যেটা এই 84 ক্রোশ বৃন্দাবন এই বৃন্দা দেবী পরিচালনা করে। আমাদের বলা হয় না বৃন্দা দেবী আরতিতে বলে না যে মোর মনের এই উল্লাস বিলাস কুঞ্জে দিও বাস। মতলব কি, বৃন্দা দেবীর হাতে এই পাওয়ারটা দিয়েছে। যদি বৃন্দা দেবী একমাত্র চায়, তাহলে আমরা ভগবানের যে লীলা বিলাস সেটা দর্শন করতে পারবো বা সেই লীলায় অংশগ্রহণ করতে পারবো। নারদ মুনি তিনিও একবার বৃন্দা দেবীর ভজন করে তপস্যায় সন্তুষ্ট করে গোপীরূপ, নারদীয় গোপীরূপ ধারণ করে কৃষ্ণলীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন। এবং বৃন্দা দেবীকে দেখেন এত পাওয়ার দিয়েছে যে ভগবান, যে তার পাতা ছাড়া তিনি ভোগও গ্রহণ করে না। এই সেই বৃন্দা দেবী বোঝে দুইটা বিগ্রহ, একটা এখানে আর একটা হচ্ছে কামবনে। কামবনে যে বিগ্রহটা, এটা বৃন্দাবনে ছিল গোবিন্দ মন্দিরের পাশে, ওইটা ওখান থেকে কামবনে গেছেন। এবং এর পাশে যে এই যে কুণ্ড, এটা তো বৃন্দা কুণ্ড, এর পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে গুপ্ত কুণ্ড। রাধার ভগবানের অষ্টকালীন লীলা আছে। অষ্টকালীন লীলার ভিতরে যে ছোট্ট একদম সকালবেলা যে লীলা জল নিয়ে যাওয়ার, সেই জলটাই গুপ্ত কুণ্ড থেকে জলটা নিয়ে যাওয়া হয় বাড়ির জন্য। সেই গুপ্ত কুণ্ড ওখানে। আর বৃন্দা দেবী অল্পতেই সন্তুষ্ট। বৃন্দা দেবী কি জয়, বৃন্দা কুণ্ড কি জয়।